আসসালামু আলাইকুম গাইজ, আমি জহুরুল ইসলাম। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সাতোশি অ্যাপের ওইএক্স টোকেনের উইথড্রয়াল অ্যাড্রেসটা আপনারা বাইন্ড করবেন। তো আমরা সবাই জানি যে সাতোশি অ্যাপে যে ওইএক্সের যে অ্যাড্রপটা চলতেছিল সেটা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে তারা 13 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত সময় দিয়েছে উইথড্রয়াল অ্যাড্রেসগুলো বাইন্ড করার জন্য। উইথড্রয়াল অ্যাড্রেস বাইন্ড করতে না পারলে আপনি কিন্তু এখান থেকে পেমেন্টটা পাবেন না। সো আপনাকে অবশ্যই সঠিক নিয়মে উইথড্রয়াল অ্যাড্রেসটা বাইন্ড করতে হবে। তো আজকে আমি আপনাদেরকে A to Z দেখাই দিব কিভাবে আপনারা উইথড্র অ্যাড্রেসটা বাইন্ড করবেন। তো উইথড্র অ্যাড্রেসটা বাইন্ড করার জন্য আপনারা সাতোশি অ্যাপের ভিতরে চলে যান। সেখান থেকে উপরে দেখুন যে ওয়ালেট যে আইকনটা আছে এটার উপরে একটা ক্লিক করেন। নিচে দেখুন OEX যে টোকেনটা আছে OEX টোকেনটার উপর একটা ক্লিক করেন। এখানে দেখুন লিঙ্ক উইথড্রয়াল অ্যাড্রেস নামে একটা অপশন চলে আসছে। তো এখানে ক্লিক করার পর আপনার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে উইথড্রয়াল অ্যাড্রেস আর সেকেন্ড হচ্ছে অ্যাসেট পাসওয়ার্ড। তো উইথড্রয়াল অ্যাড্রেসটার বিষয়ে একটু পরে বলতেছি। নিচে দেখুন যে অ্যাসেট পাসওয়ার্ড যেটা আছে, তো অ্যাসেট পাসওয়ার্ডটা হচ্ছে আপনাকে আগে সাতোশি অ্যাপে অ্যাসেট পাসওয়ার্ডটা সেট করে নিতে হবে। আর যদি আগে থেকে সেট করা থাকে আপনি ভুলে যান তাহলে সেটা আপনাকে রিসেট করে নিতে হবে, অর্থাৎ ফরগট করে তারপর রিসেট করে নিয়ে আসতে হবে আর কি। তো এই অ্যাসেট পাসওয়ার্ডটা সেট করার জন্য আপনি আপনার প্রোফাইলে চলে যান, মি অপশনের উপর ক্লিক করে নিচে দেখুন পার্সোনাল সেটিংস আছে, সেখানে দেখুন অ্যাসেট পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, এখানে চলে যান। যাওয়ার পর দেখুন আমি অলরেডি একবার সেট করেছি, এই জন্য আমাকে বলছে যে আপনি চেঞ্জ করতে চাইলে ওল্ড পাসওয়ার্ড দিয়ে দেন হচ্ছে নিউ পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করতে হবে। আর যদি আপনি ভুলে গিয়ে থাকেন তাহলে নিচে দেখুন ফরগেট অ্যাসেট পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, এটার উপরে সিম্পলি একটা ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার ইমেলে একটা ওটিপি যাবে, ওটিপিটা দেওয়ার পরে আপনি পাসওয়ার্ডটা রিসেট করতে পারবেন। তো এইভাবে আপনারা অ্যাসেট পাসওয়ার্ডটাকে সেট করে নেবেন। এবার আসুন যে উইথড্রয়াল যে অ্যাড্রেসটা আছে সেটা আপনারা কিভাবে পাবেন। তো উইথড্র অ্যাড্রেসটা পাওয়ার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মেটামাস্কের ভিতরে, মেটামাস্কটাকে ওপেন করে নেবেন। যে কোনো একটা মেটামাস্ক হলেই হবে। আপনার যদি আগের মেটামাস্কটা থেকে থাকে, অর্থাৎ যেটাতে আপনারা কোর কয়েনে উইথড্র পাইছিলেন সেটা থাকলে ভালো হয়, অথবা আপনি সম্পূর্ণ নতুন একটা মেটামাস্ক অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো মেটামাস্কটা ওপেন করার পরে আপনার এখানে কোর ব্লকচেইনে অ্যাক্টিভ থাকতে হবে। আপনার যদি কোর ব্লকচেইনটা অ্যাড করা থাকে তাহলে আপনি জাস্ট কোর ব্লকচেইন থাকবেন, আর যদি কোর ব্লকচেইনটা অ্যাড করা না থাকে তাহলে কোর ব্লকচেইনটা অ্যাড করে নেবেন। তো কোর ব্লকচেইন কীভাবে অ্যাড করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। উপরে দেখুন যে তীর চিহ্নের মতো একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করেন। নিচে দেখুন অ্যাড নেটওয়ার্ক লেখা আছে। এবার উপরে রাইট সাইডে দেখুন কাস্টম নেটওয়ার্ক, এখানে চলে যান। যাওয়ার পরে এখানে দেখুন কিছু রিকোয়ারমেন্ট আছে, এগুলো দিয়ে অ্যাডে ক্লিক করলে কিন্তু কোর ব্লকচেইনটা অ্যাড হয়ে যাবে। তো কোর ব্লকচেইন অ্যাড করার জন্য এই জিনিসগুলো আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে আমি দিয়ে রাখবো। তো এইভাবে আপনারা কোর ব্লকচেইনটা অ্যাড করে রাখবেন। কোর ব্লকচেইনে অ্যাড করার পরে আপনারা কোর ব্লকচেইনে এসে নিচে দেখুন ইম্পোর্ট টোকেন নামে যে একটা অপশন আছে, এখানে চলে যান। এখানে গিয়ে আপনাদের OEX টোকেনটা অ্যাড করতে হবে আর কি। তো ইম্পোর্ট টোকেনের উপর একটা ক্লিক করে দেন। দেওয়ার পরে এখানে দেখুন একটা অ্যাড্রেস যাবে, টোকেন অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটা আপনারা কোথায় পাবেন? এই অ্যাড্রেসটা পাওয়ার জন্য আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যান, সেখানে আপনারা এরকম একটা লিঙ্ক দেখতে পারবেন, আমার টুইটারে পোস্টের লিঙ্ক। তো এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি আমার টুইটারের পোস্টটাতে নিয়ে আসবে। আসার পরে এইখানে দেখুন এই যে OEX টোকেনের কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আমি এখানে পোস্ট করে দিয়ে রাখছি। তো এখান থেকে জাস্ট আপনি এই অ্যাড্রেসটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি আবার চলে যাবেন মেটামাক্সে। তো মেটামাক্সে আসার পরে উপরে দেখুন যে টোকেন অ্যাড্রেস নামে যে বক্সটা আছে, এখানে আপনি জাস্ট সিম্পলি এইমাত্র যে অ্যাড্রেসটা কপি করে আনলেন সেটা এখানে পেস্ট করে দেন। চেপে ধরে এইভাবে পেস্ট করে দেন। দেওয়ার পরে আপনার আর কোনো কাজ নেই। নিচে দেখুন টোকেন সিম্বল অটোমেটিক OEX চলে আসছে। নিচে টোকেন ডেসিমেল 18 যেটা সেটাই থাক। এবার নিচে দেখুন ইম্পোর্ট নামে যে অপশনটা আছে, ইম্পোর্টের উপর একটা ক্লিক করে দেন। দেওয়ার পরে এই যে আপনার নিচে দেখুন OEX টোকেনটা কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে গেছে। এখন এখানে গেলে আপনি এখান থেকে সেন্ড রিসিভ সব কিছুর অপশন দেখতে পারবেন, কিন্তু যেহেতু এটা এখনও লিস্ট হয় না তাই এটার প্রাইসটা এখনও শো করতেছে না। তো OEX টোকেনের উইথড্রয়াল অ্যাড্রেসটা পাওয়ার জন্য আপনারা জাস্ট এখান থেকে রিসিভ অপশনের উপর একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে দেখুন কপি নামে একটা অপশন আছে, কপির উপর একটা ক্লিক করে দেন। বাস আপনার উইথড্রয়াল অ্যাড্রেসটা কপি হয়ে গেছে। এখন আপনি সাতোশি অ্যাপের ভিতর চলে যান। তো সাতোশি অ্যাপের ভিতর যাওয়ার পরে আপনি সিম্পলি এখানে উপরে দেখুন যে উইথড্র অ্যাড্রেস
যেটা আছে এই ঘরে আপনি এইমাত্র যেই অ্যাড্রেসটা কপি করে আনলেন সেটা জাস্ট এভাবে পেস্ট করে দেন। এবার নিচে হচ্ছে অ্যাসেট পাসওয়ার্ড আপনি যেটা সেট করছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দেন। আমি আমারটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে নিচে দেখুন OEX লিঙ্ক উইথড্র অ্যাড্রেস, এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিন। এবার কনফার্মে একটা ক্লিক করে দেন। দেওয়ার পরে আপনার ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে। এটা টাইম থাকবে হচ্ছে 1 মিনিট, অর্থাৎ 1 মিনিটের ভিতরে আপনাকে কোডটা এনে সাবমিট করতে হবে। তো আমি একটু আমার জিমেলের ভিতর চলে যাচ্ছি কোডটা আনার জন্য। যাওয়ার পর একটু ওয়েট করবেন, একটু রিলোড দিয়ে নেবেন, আশা করি কোডটা চলে আসবে। হ্যাঁ, এই তো দেখুন চলে আসছে। তো এখান থেকে আপনি জাস্ট কোডটা কপি করে নিয়ে অ্যাপের ভিতরে এসে আপনি এখানে জাস্ট কোডটাকে পেস্ট করে দেন। দেওয়ার পরে কনফার্মটা ক্লিক করে দেন। দেওয়ার পরে হচ্ছে আপনার ফেস ভেরিফিকেশনটা যাবে। তো আপনি এখানে স্টার্ট ভেরিফিকেশনের উপর ক্লিক করলে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এরপরে সাতোশি অ্যাপ খোলার সময় আপনি যেভাবে ফেস ভেরিফিকেশনটা করছেন আর কি, জাস্ট ওইভাবেই আবার আপনাকে ফেস ভেরিফিকেশনটা করতে হবে ফিরে। তো একটু ওয়েট করবেন, আমি ফেস ভেরিফিকেশনটা করে নিচ্ছি। তো ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা মেসেজ শো করবে, OEX উইথড্রল অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুলি। তো এতটুকু হওয়ার পরে আপনাদের আর কোনো কাজ নেই, আপাতত কাজ শেষ। 27 তারিখের পরে অর্থাৎ 28 বা 29 তারিখের দিকে আমরা বলতে পারবো যে এটা কবে নাগাদ লিস্ট হবে, কোন এক্সচেঞ্জারে কোথায় লিস্ট হবে, কীভাবে সেল করব, কত দাম হতে পারে ইত্যাদি যে তথ্যগুলো আছে সেগুলো আমরা 27 তারিখের পরে জানতে পারবো। তো 27 তারিখের আগেই আপনারা সবাই আপনাদের উইথড্রল অ্যাড্রেসগুলো সেট করে রাখবেন, না হলে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটা পাবেন না। আর হচ্ছে সাতোশি অ্যাপে কিন্তু নতুন আরেকটা প্রজেক্টে এয়ারড্রপ চালু হয়েছে, সেটা হচ্ছে গ্লিপ এক্সচেঞ্জের ওজি কয়েনে সবাই পার্টিসিপেট করে রাখবেন এখনই। এখানে এসে উপরে দেখবেন যে পার্টিসিপেট লেখা আছে, ওখানে ক্লিক করে জয়েন করে রাখবেন। যারা সাতোশি অ্যাপে এখনও জয়েন করেন নাই খুব দ্রুত জয়েন করে রাখেন, কারণ সামনের দিনগুলোতে অনেক বড় বড় প্রজেক্টের এয়ারড্রপ কিন্তু সাতোশি অ্যাপে আসতে চলেছে। তো এগুলো মিস করতে না চাইলে সবাই জয়েন করে রাখেন। রেজিস্ট্রেশন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য সবাই সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।